প্রিয় দর্শক, এখন আছি আমি কেদারপুর বাজারের পশ্চিম পাশে। তো দেখতে পাচ্ছেন মেইন রোডের পাশে খাদের মধ্যে উল্টে পড়ে আছে এসবি লিংকের বাস। এটা যতখানি শুনতে পারলাম যে ঘন্টাখানেক আগে আর কি এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। তো অনেকেই আর কি আহত হয়েছে এতে। তো দেখতে পাচ্ছেন যে পুলিশ চলে আসছে, ফায়ার সার্ভিসের লোকও নাকি আসছিল আর কি। তো দেখা যাক আর কি, যে কথা বলে দেখা যাক যে কি অবস্থা হয়েছে। এটা আপনাদেরকে বাসটার পরিস্থিতি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক কিন্তু এখানে জড়ো হয়েছে অলরেডি দেখার জন্য। তো দেখি ওখানে আর কি গিয়ে দেখি যে পরিস্থিতিটা কিরকম। দেখেন অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন এই যে জুতা পরে আছে মানুষের, মানে কি একটা ভয়াবহ অবস্থা। কতক্ষণ আগে এই অবস্থা হইলো? 10টা 30 মিনিটে আনুমানিক। না, এটা কিভাবে হয়েছে আর কি, কতখানি জানতে পারছেন কিভাবে সংঘটিত হলো এটা? এটা হয়েছে হলো আপনার কি বলে ও গাড়ি কন্ট্রোল করতে পারে নাই, গাড়ি চালাইছিল হেল্পারে। ঠিক আছে, মানে ড্রাইভারের পরিবর্তে হেল্পারে গাড়ি চালাইছে। হেল্পারে গাড়ি চালাইছে, ওর গাড়ি চালানোই ভালো না। ঠিক আছে, ও গতি সময় করতে পারে নাই, পরে সরাসরি খাদ্য দিতেছে গাড়ি। এই হলো অবস্থা আর কি, ড্রাইভারের পরিবর্তে হেল্পারে হলো গাড়ি চালাইতেছিল। হ্যাঁ, আচ্ছা, মানে আহতর পরিমাণ কিরকম এখানে? 4 জন আহত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে সেরকম ভয়াবহভাবে আহত হয় নাই কেউ। হ্যাঁ, তো আল্লাহ রক্ষা করছে আর কি, নিরাপদে আছে। হ্যাঁ, না এটাই স্বস্তিদায়ক যে অন্তত সবাই নিরাপদে আছে আর কি। দেখেন আর কি বাসটার অবস্থা। তো আপনাদের দেখাই যে মানুষজন আর কি কিভাবে আর কি জড়ো হয়ে দেখতেছে। ঘন্টাখানিক আগে আর কি এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। তো আমাদের অবশ্যই আর কি নিরাপদে গাড়ি চালানো উচিত, আর নিয়ম মেনে। দেখেন গাড়িটা কিন্তু দুর্ঘটনা ঘটছে হেল্পারের কাছ থেকে। হ্যাঁ, ড্রাইভারে কেন হেল্পারকে আর কি গাড়ি দিবে? তো এর জন্য আর কি এদিকে আর কি সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা আমরা যাত্রীও আছি বাসে, যারা জার্নি করি, যদি দেখি হেল্পারকে গাড়ি দিতেছে, আমরাও সেটার প্রতিবাদ করব আর কি। প্রতিবাদ কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু আমাদেরই ভুক্তভোগী হতে হবে। হ্যাঁ, তো দেখেন হলো অবস্থা, একদম উল্টে পড়ে আছে। এই যে দেখেন, যে পুলিশ সদস্য যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনীর, তারা আর কি এসে দেখতেছেন ঘটনাটা আর কি, তদারকি করতেছেন তারা। যারা কর্তৃপক্ষ আছেন আর কি, তারা অবশ্যই আর কি এই বিষয়টা তদন্ত করে দেখবেন যে বিষয়টা কি ঘটলো। হ্যাঁ, আল্লাহ তাআলা রক্ষা করছেন সবাইকে, যে অন্তত দুর্ঘটনাটা আর কি মানে মানুষজন অন্তত তারা হতাহত হয় নাই, এটি আর কি সান্ত্বনা। তো বিপদ কখনো বলে আসে না, অবশ্যই আমাদের সাবধানে চলাচল করতে হবে। আর যারা ড্রাইভার ভাইরা আছেন, তারা অবশ্যই আর কি অবহেলা করবেন না, কারণ আপনারা যে বাস চালান আপনাদের উপর অনেকেই আর কি নির্ভর করে কিন্তু চলাচল করেন, বিশ্বাস করে। যাত্রী মনে হয় খুব বেশি ছিল না, তাই না? যেহেতু ঢাকা থেকে আসতেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এদিকে আর কি আস্তে আস্তে যাত্রী কমে যায় অনেক। এর জন্য আর কি মানে মারাত্মক কিছু হয় না আর কি, 10-15 জন থাকে আর কি। এটা তো একদম শেষের দিকে চলে আসছে কি ঢাকা থেকে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মেইন রুট। হ্যাঁ, এটা নাগরপুর থেকে একদম ঢাকা যাওয়ার রুটটা বেশ বড় রুট। এই রুটে এরকম একটা ঘটনা ঘটলো কিভাবে আর কি বুঝতেই পারলাম না। একদম এই রুট দেখা যেতেছে বেশ প্রশস্ত, কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় এসে এভাবে পড়ে গেল কিভাবে আর কি। হ্যাঁ, এটা বুঝতেই পারলাম না। যাই হোক, আল্লাহ তাআলা যে মানুষকে আর কি হেফাজত করছে, এটাই অনেক বড় কিছু। দুর্ঘটনা আর কি এটা বলে আসে না, এটা ঠিক আছে। তবু আমাদের যতখানি সতর্ক থাকা সম্ভব আর কি সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আচ্ছা, ঘটনা কি ঘটতে দেখছেন নাকি এখানে আপনি? কেউ কি দেখছে? আপনার প্রত্যক্ষদর্শী কেউ আছে এখানে?
মানে কিভাবে ঘটলো ঘটনাটা? কে ছিল এখানে? এই যে, তুমি কি দুর্ঘটনা ঘটতে দেখছো? তাহলে তুমি কতক্ষণ পরে আসছো? 5 মিনিট পর। ও 5 মিনিট পর এসে কি দেখতেছো? হেল্পার গো দেখছো নাকি ড্রাইভার? ড্রাইভার কিছু দেখে না, সেটা দেখি মনে করলেন প্যাসেঞ্জাররা আহত হয়ে গেছে, মানে আহত হয়ে রয়েছে। পানি টানি জ্বালতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তারপর তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো আর কি অবস্থা। তো সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, এটাই কামনা। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।